তো বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, কৈলাসহর যাব। তো আমি আর চিকু একা একা রেল স্টেশনে এসেছি, আর আমার ইন্টারভিউ আছে, তো ইন্টারভিউ দিতে এসেছি। দেখা যাক ইন্টারভিউতে কি হয়। নার্ভাসও আছে আমার। তো এটা উঠে উঠে আমি হাঁপিয়ে গেলাম। তো তোমার আগরতলার ট্রেনটা এসে গেছে, আর আমাদের কৈলাসহর যাওয়াটা ট্রেনটা এখনও আসেনি, তো আসবে। চিকু আমার সাথে বসে বসে আছে। তো আমরা গাড়িতে বন্ধুরা আমরা এখন গাড়িতে বসে গেছি। আর চিকুর বাবা আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে, কারণ চিকুর বাবা তোমার কুমারঘাট রেল স্টেশনে ছিল, আর চিকুকে নিয়ে আমি স্টেশন তোমার রেল থেকে নেমে চিকুর বাবার সাথে গাড়িতে উঠে গেলাম। তো ইন্টারভিউতে কী হবে তো বুঝতে পারছি না, গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে আবার। তো এখন আছি তোমার কুমারঘাট বাজার। তো কুমারঘাট বাজারটা তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর চিকু দেখো কী করছে। তোমার এখন প্রচণ্ড গরম পড়ে গেছে। এটা হচ্ছে তোমার কুমারঘাট। আর চিকু কী কথা বলছে দেখো। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তো খুব কষ্ট করে এসেছি চিকুকে নিয়ে একা একা। অর্ধেক রাস্তা গিয়ে আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড উনি ঠিক করছেন গাড়ি। আমাদের সাথে কেন এরকম হয় আমি বুঝি না। কোথাও যেতে গেলে বা ইন্টারভিউ যেতে গেলে একটা না একটা কোনো কিছু হবেই। তো এখন তোমাদেরকে অর্ধেক রাস্তার মধ্যে গিয়ে এসে তোমার গাড়িটা টায়ারটা পাংচার হয়ে গেছে। প্রথমে ভয় লেগে গিয়েছিলো যে কী হয়েছে, হঠাৎ করে দেখি যে গাড়িটা যেভাবে পাংচার হয়েছে, তো এটা ঠিক করছে। তো এখন আমি এসেছি তোমার ইন্টারভিউ দিতে, বাইরে বসে আছি, নার্ভাসও আছে। আর আমাকে কিছুক্ষণের মধ্যে এখানে আমাকে ডাকবে, তো আমি গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবো। বসে বসে এটাই ভাবছি যে কি ইন্টারভিউতে বলবে আর কি দেবো আমি উত্তর, এটাই ভাবছিলাম। তো আমার সময়ও এসে গেছে। তো ইন্টারভিউ দিয়ে আমি এখান থেকে চলে যাব বাড়িতে গিয়ে এখান থেকে আবার তোমার বিকালে আমাদের ট্রেন, তো ট্রেন দিয়ে আমি চলে যাব। আমার ইন্টারভিউ দেওয়া শেষ, আর আমি এখান থেকে চলে যাচ্ছি বাড়িতে। এই দেখো বন্ধুরা, এখন চিকু ঘুমাচ্ছে। চিকু মাথা ফাটিয়ে শেষ, অবস্থা খারাপ। তো এখন আমরা আবার যাব, রওনা দেব এখন আমবাসার উদ্দেশ্যে। কুতু 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 সুরি সুরি ঠিক আছে দেখুন। দিব দিব কামড় দিব। এই চিকুকে নিয়ে আমি রেল স্টেশনে তোমার হাঁটাহাঁটি করছি, কারণ ও এক জায়গাতে থাকতে ভালোবাসে না। আর এখানে একটা কুতু দেখেছিলো, তো কুতুটাকে দেখে খুবই খুশি, বারবার ওটার দিকে চেয়ে চেয়ে হাসছে আর ওকে ডাকছিল যে ওকে ধরবে বলে। আর এখন চিকু আর চিকুর পাপা দেখো কুতুটাকে তোমার বিস্কুট কিনে খাওয়াচ্ছে। আর চিকু খুব খুশি হচ্ছে, বিস্কুটটা দিয়ে দিয়ে খাইয়ে দেখো ওখান থেকে এখানে নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য যে বিস্কুটটা পুতুকে খাওয়াচ্ছে এরা। তো এইভাবে করে পুরো দিনটা গেল। এখান থেকে আমরা তোমার বাড়িতে চলে যাবো, কিছুক্ষণ পর ট্রেন আসবে। আর আজকে তোমার বৃষ্টি হয়েছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। আর এমনি প্রথমে সকালবেলা যখন গিয়েছিলাম তখন তোমার খুব গরম ছিল, আর এখন দেখো সন্ধ্যা টাইমটা হচ্ছে, তো ঠান্ডা পড়ে গেছে। আর চিকু বাড়িতে গিয়ে তোমার শ্বশুরবাড়িতে গিয়ে পরে গিয়ে মাথাটা ফেটে অবস্থা খারাপ হয়ে গেছে ওর। ও যখন বাড়িতে থাকে যখন তখনও পড়ে যায়, আর যেখানে যায় সেখানেই পড়ে যায়, শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা খুবই কম। তো ওকে নিয়ে পুরো দিনটা গেল। আর এখন আমরা রেল স্টেশনে রেলে উঠে দেখো চিকুয়ে কী করছে, দুষ্টুমনি করা শুরু করে দিয়েছে।
তো ওকে মোবাইল দেখিয়ে 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 কোনো মতে এসে গেলাম আমবাসাতে। তো এদিকেও রেল স্টেশনে নেমে গেলাম, নেমে এখন আবার গাড়ি দিয়ে তো বাড়িতে চলে যাব। তো আজকে ছোটোখাটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তো তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আর আমার এইভাবে আমার ব্লগগুলি দেখতে থাকো। তো আমরা আমবাসায় নেমে এখন যাচ্ছি তোমার টুকটুক দিয়ে যাব। তো বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে।